আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকায় বেড়ে উঠেছি, আমাদের অনেক সমস্যা রয়েছে। নাগরিক সুবিধা থেকে আমরা অনেকগুলি সুবিধা থেকে বঞ্চিত। তা আমরা যেটা হচ্ছে যে এলাকার ওয়ার্ড ভিত্তিক আমরা বসে আমরা কথাবার্তা বলবো। আমি যে কথাটা বলি যে আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার ওয়ার্ড ভিত্তিক মতামত নিয়ে আমরা আমাদের সমস্যাগুলি সমাধানের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আর গ্যাস সমস্যাটা শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা না, একটি আমাদের দলের চেয়ারম্যান তিনি এসেছিলেন নির্বাচনের আগে, তিনি জনসভায় বলেছেন যেহেতু এটা একটি জাতীয় সমস্যা এবং এটির জাতীয়ভাবে এটি সমাধান করতে হবে। তারপরেও আমরা স্থানীয়ভাবে আমরা আমাদের এই যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বললে আমরা কারণগুলি নির্ধারণ করার চেষ্টা করব যে কী কারণে এই এলাকার মানুষ এত বেশি কম গ্যাস পাচ্ছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমস্যা কি চিহ্নিত করে তারপর সমস্যার সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আমি তো প্রথমেই বলে এসেছি যে আমি এই এলাকার যারা নির্বাচন করছেন তারা আমার প্রতিদ্বন্দ্বী, তারা আমার সহযোদ্ধা, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। কারণ হচ্ছে আমি মনে করি যে তারাও এই এলাকার ভালো চান, এলাকার উন্নয়ন চান। সুতরাং আমি যেহেতু এই এলাকায় বেড়ে উঠেছি প্রায় 54-50 বছর যাবৎ এবং 38 বছর যাবৎ আমার রাজনৈতিক বিচরণ রয়েছে, সেই ক্ষেত্রে এই এলাকার যারা উন্নয়নের জন্য যারা চাবেন, এই এলাকার মানুষের যারা ভালো চাবেন এবং এই এলাকার যারা সেবা দিতে চাবেন, আমি তো সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং আপনারা দেখেছেন আমরা এই এলাকায় সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি যাতে রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের মধ্যে নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তীতে সব ধরনের একটা সুন্দর পরিবেশ থাকে। সেটি ইনশাল্লাহ আমরা তো মনে সফল হয়েছি। সেটি হচ্ছে যে আমরা তো বলেছি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত। ইতিমধ্যে প্রশাসনের যারা রয়েছে তাদের জানে যে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স রয়েছি। আমরা চাই এই ব্যাপারটির জন্য প্রশাসন তার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে। আর এলাকার উন্নয়নের জন্য আমরা তো বলছি যে আমরা একটি ঢাকা ৯কে একটি উন্নয়ন, একটি মানবিক, একটা নিরাপদ, একটি সম্প্রীতির, একটা গণতান্ত্রিক ঢাকা ৯ হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা তো নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, বিভিন্ন ভোটারদের সাথে কথাবার্তা বলেছেন, সার্বিকভাবে দেখেছেনই যে নির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং মানুষ এই অনেক বছর পর একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে এবং তাদের প্রদত্ত ভোটের মাধ্যমেই তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। এবং এই নির্বাচনটিতে আমার মনে হয় যে সার্বিকভাবে সারা বাংলাদেশ পৃথিবীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে।